তো ঢুকে গেছে। সত্যি কি শাবনুর ম্যাডাম এসেছে? আরে শাবনুর না, বক্সার রকি এসেছে। আরে হ্যাঁ, ব্ল্যাক বেল্ট হোল্ডার রকি নতুন বিয়ে করে বউকে নিয়ে হানিমুন করতে এসেছে। এখন দেখবি ওই 420 নম্বর রুমে কমসে কম 420টা ঘুষি পড়বে। ও এ তো আমি। কি ব্যাপার ডার্লিং, এত চুপি চুপি ভেতরে ঢুকলে কেন? এটা তো তোমারই রুম, আর আমি তো তোমারই জীবন সাথী। এখনো দূরে দাঁড়িয়ে থাকবে? এসো না লক্ষ্মীটি, আমার পাশে এসে বসো। এসো না। আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। সত্যি? তাহলে কি আমি মিথ্যে বলছি ভেবেছো? আচ্ছা, একটা কথা বলবো তোমাকে। তুমি কি সারা জীবন আমাকে এভাবেই ভালোবাসবে? অবশ্যই। আমার সারা জীবনের ইচ্ছা তোমাকে এইভাবে ভালোবেসে যাওয়া। তুমি জানো না আমি তোমার কত বড় ভক্ত। শুধু তাই নয়, আমি তোমার প্রতিটি ছবি 10 বার করে দেখি। তোমার কসম শাবনুর। কিন্তু যখন কোন হিরো তোমার গায়ে হাত দেয় তখন আমার গায়ে আগুন জ্বলে ওঠে। সে সালমানি হোক, রিয়াজি হোক আর মান্নাই হোক। আর ওই বদমাইশ দীপজল যখন তোমাকে নিয়ে টানাটানি করে তখন আমার মনে হয় ট্রেন গানের সমস্ত গুলি ওর বুকের ভিতরে ঢুকিয়ে দিই। শাবনুর, মানুষ তো শুধু প্রেমে করে হৃদয় দেয়, আর আমি তো তোমার প্রেমে আমার খানদানি ইজ্জত পর্যন্ত তোমার জন্য কোরবানি করে দিয়েছি। বিশ্বাস না হয় এই দেখো, এই দেখো, দেখো না। আমি কোথায় যে বলেছি? আমার সামনে কোথায়? ওই যে ওই বদমাশটা আমার রুমে ঢুকেছে। ব্রাদার, আমি 420 নম্বর রুমে এসেছি। 420? দেখতে তোমাকে 420-এর মতন লাগে। এবার বুঝবে 420 গিরির কি মজা। বড্ড ভুল হয়ে গেছে ব্রাদার, আমাকে যেতে দিন। তাহলে দরজাটা বন্ধ করো। আচ্ছা। ওকে নক আউট করে তবেই ছাড়বো। পড়ে গেছে। ওরে বাবা, মারো ডার্লিং, ওকে জোরে জোরে মারো। মেরে ওর 32 দাঁত ভেঙে দাও।